সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এত মধু এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহুদিয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বহুদিয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব আহা আহা আল্লাহ 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 রিহি আর মাঝে এলাহুদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর ভেলা রে আল্লাহ আল্লাহ প্রেমীরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছে রে গোনা জীবন গড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কালিকাপুর ও পাঁচথবি জামে মসজিদের উদ্যোগে আজকে 23তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও সমাজের সব মানুষ, গ্রামের সব মানুষ উপস্থিত না, আমরা সেটা দেখার পরেও আমরা আমাদের জীবন যুদ্ধকে জয়ী করার জন্য এই শীতের মধ্যে জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আমার আলোচনার শিরোনাম যেটাকে বলা হয় হেডলাইন, যেটা দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, O believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব কঠোরভাবে বার্তাটা তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, O believers, save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই উপরে এদিকে চেয়ার দেন না ওনাদেরকে, আমরা মুরব্বী মানুষ নিচে বসেছে, আরিফ ওনাদেরকে চেয়ার দে তো, এদিকে চেয়ার দে, এদিকে চেয়ার দে, এই উপরে স্টেজে চেয়ার দে। মুরব্বীরা এইভাবে নিচে বসে থাকা তো শোভনীয় নয়। আপনারা এদিকে আসেন, আসেন, আমার কাছাকাছি হয়ে বসে, এই ভিজাটা ইয়ে করে টিস্যু দিয়ে একটু মুছে দে তো। আপনারা ঠান্ডা তো, এই ঠান্ডার মধ্যে নিচে বসাটা আসলে উচিত না। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা কথা বলবেন না দয়া করে। আপনারা মুরব্বীরা যদি স্টেজে এসে বসতে চান, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, স্টেজে যথেষ্ট জায়গা আছে, আপনারা উপরে এসে বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেননি। আপনারা কি আমার কথা শুনবেন? এখানে আলোচনা শুনতে হলে আপনারা আমাকে সবাই টিচার মানতে হবে। যতক্ষণ সময় আমি এখানে থাকবো, আমি টিচার হিসাবে আপনাদের কাছে এসেছি। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আমি আপনাদেরকে দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিব, যেটা আপনাকে দুনিয়াতে সুখী করবে, আখিরাতে মুক্ত হওয়ার জন্য যতগুলো প্রক্রিয়া, সেই ট্রেনিংটা আমি আজকে আপনাদেরকে সাময়িক সময়ের জন্য দিতে এসেছি। আপনারা নিজেদের, আমি জানি আপনারা অনেকে এখানে এডুকেটেড পারসন আছেন, আপনারা সবার অনেক জ্ঞান, বিবেক, বিবেচনা আছে, তারপরেও আপনারা এই জান্নাতের বাগানে যেহেতু এসেছেন, আমাকে প্রধান বক্তা হিসেবে আপনারা ইনভাইট করেছেন। যতক্ষণ থাকবো ততক্ষণের জন্য আপনারা আমাকে একজন টিচার হিসাবে মানতে হবে, তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। প্রথমত আপনাদেরকে বলবো, আমার কিন্তু আলোচনায় ঢুকতে হলে কিছু কন্ডিশন দিয়ে আলোচনায় ঢুকি। সম্মানিত উপস্থিতি, আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই যে পিচ্চিটার হাত থেকে লাইটটা নাও তো, এই যে নেজার লাইটটা কি যে বলে একটা, সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। এই জান্নাতের বাগান, এটা একদিকে প্রেমের বাগান, আরেকদিকে ভয় ভীতি কিভাবে শিখতে হয় সেই বাগান। তো এই জন্য আপনাদেরকে বলছি, প্রথম যে ফার্স্ট যে কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে।
থার্ড যে কন্ডিশন, আপনাদেরকে যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় যান, ফোন করে শীত। আপনি যদি ঘুমান আপনার শারীরিকভাবে একটু হলেও স্বস্তি মিলবে, তবে এখানে বসার পরে যদি আপনি মন দিয়ে আজকের এই বাগানটাকে জান্নাত মনে করতে না পারেন, তাহলে আপনি এখানে বসে কোনো লাভ হবে না। তার কারণ হলো মানুষের আসল সত্তা কিন্তু এই দেহটা নয়, এই দেহটা নয়। আপনারা আমরা আমাদের জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, ডেড বডি শুনি নাই? কথা বলেন, শুনি নাই? আমরা ডেড বডি, তার মানে মৃত দেহ। এই শব্দটা আমাদের জীবনে অসংখ্যবার শুনেছি, গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু জীবনে একটি বারের জন্য আমরা শুনিনি যে ডেড সোল, এই শব্দটা কোনোদিনও শুনিনি। কারণ বাংলাতে যেটাকে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় সেটাকে বলা হয় রূহ, এটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স, অতীত বর্তমান ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই যে থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য কোন জায়গাটা? দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন আমি বলবো আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই বডিতে আত্মাটা আছে, রূহটা আছে, ততক্ষণই কিন্তু আপনার আমার পাওয়ার। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনার কত প্রিয় সন্তান, এর চেয়ে আর জীবনে কত মানুষের সাথে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি শুধুমাত্র সন্তানের সোনালী ভবিষ্যৎ দেখার জন্য। কিন্তু ওই সন্তানগুলো পর্যন্ত যখন আপনার দুটি চোখের পাতা এক হয়ে যাবে চিরদিনের জন্য, সে একবার ঘর থেকে বের করার পরে আপনাকে আর তিনি কি করবেন না, ঘরে ঢুকাবে। এটাই কিন্তু বাস্তবতা। আমি কিন্তু এই আলোচনাগুলো করার জন্য এখানে আসেনি, প্রতিকূল অবস্থাটা দেখে আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আপনারা বিরক্ত হন? আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। যারা বিবেকবান তাদের জন্য আজকের ওয়াজ, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান আজকে তাদের জন্য এই ওয়াজ, যারা ফিউচার নিয়ে ভাবে আজকে তাদের জন্য সেই ওয়াজ, যারা শুধু পৃথিবী নিয়ে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজকে আপনাদের এই কালিকাপুর এবং পাঁচতুবি এই যে এরিয়াটা, এই এরিয়ার প্রত্যেকটা মানুষের আজকে উৎসব মুখর একটা পরিবেশ থাকার কথা। আজকে কেন নাই জানেন? কারণ আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য এটার মধ্যেই আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আপনি দুনিয়াতেও পরিপূর্ণতা অর্জন করতে পারবেন এটাকে ফলো করে, এবং আপনার পরকাল যেটাকে ফিউচার বলা হয়, ফিউচারটাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। শুধু এই জায়গাটার মধ্যে যদি আপনি আমি সীমাবদ্ধ থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আলে ইমরান, অনেক জায়গায় বলেছেন তবে একটা জায়গা কোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কোথায় যাবেন বলেন তো? বলেছে কে? আরো জোরে বলেন, আরো জোরে। অস্বীকার করতে পারবেন? ওভারটেক করে একটু এগিয়ে যেতে পারবে? তাহলে কিসের জন্য দুনিয়ার জন্য আমরা পাগল হব? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য আপনি মরিয়া নিজের ভবিষ্যৎকে কুরবানি করে আপনি যার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সে আপনার ইন্তেকালের পরে আপনার কবর পর্যন্ত পরিদর্শন করবে না। তাই তো হচ্ছে এখন। তো যায়ক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা আছি, রাসূলের সুন্নাতকে ধরে রেখেছি। আজকে যারা খারিজি পন্থী তাদের অনুসারী যারা দেখেন তারা সুন্নাত পড়ে না, নফল নামাজ পড়ে না, তারা দাদা দাদি আপন স্বজনদের কবর জিয়ারত করতে যায় না, বেদাত বলে। আল্লাহ রাসূল যদি জান্নাতুল বাকিতে গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতে পারে তাহলে আমাদের কি তার চেয়ে বেশি জিয়ারত করা উচিত না?
এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। কেন হারিয়ে যাবে? হক্কানি আলেমগুলো, রাসূলের যে মূল যে পন্থাটা অবলম্বনকারী আলেমগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে চলে যাবে। আর তারা যখন চলে যাবে, তাদের সিনাই করে তারা এলেমটা কবরে নিয়ে যাবে। পৃথিবী একটা সময় এলেম শূন্য হয়ে যাবে। ছোট্ট একটা বিষয়ের সমাধান দেওয়ার মতো আলেম থাকবে না, যদিও দাড়ি টুপি পাগড়ি জুব্বায় তারা অনেক লম্বা হবে। আমার রাসূল আরো বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য, আধিপত্য বিস্তারের জন্য নিজ নিজ ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দিবে। আজকে সেটাই কিন্তু আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তানের জন্য করবেন না তো কার জন্য করবেন? তবে কিছু কন্ডিশন, কিছু সীমারেখা তো আছে, আছে না? আপনারা বলেন, আজকের রাত্রটা কি ঘরে ঘুমানোর কথা নাকি জান্নাতের বাগানে আসার কথা? এই কম্পিটিশনটা আমাদের মধ্য থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর এটাই হলো ইসলাম গরিব হওয়ার সিম্পটম। পৃথিবীতে যখন সর্বপ্রথম ইসলাম এসেছিল, তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। ইসলামের কথা বলতে গেলে রাসূলকে পাগল বলে সম্বোধন করে ঢিল মারতেন, আঘাত করতেন। কিন্তু তারপরে আপনার আমার প্রাণের নবী থেমে থাকেনি। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। এই যে আমি বললাম আমরা চলে যাব, মৃত্যুবরণ করার পরে কোথায় যাব? কথা বলেন না কেন? কবরে যাওয়ার পরের অবস্থাটা কি পৃথিবীর কেউ জানে? আপনারটা আমারটা কেউ জানবে? আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরটা কি আমরা জানি? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সাবধান হও, পৃথিবীতে লুকানো যায়, কিন্তু দুটি চোখ যখন, তোমার দুটি আঁখি যখন এক হয়ে যাবে, তখন কিন্তু তুমি কোনো কিছুই লুকাতে পারবা না। কারণ তোমার সামনে সবকিছু একদম প্র্যাকটিক্যালি তোমার সামনে প্রকাশ থাকবে, তুমি কি করেছো আর কি করোনি। এটি কে বলেছে? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, তখন প্রত্যেককে আমরা দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছে আর কি করেনি। দেখেন, আল্লাহ কিন্তু কোনো কিছু লুকায়নি। আল্লাহ বলেছেন সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত কোট করে বলছি, মুখস্থ করে যান, আগামীকালকে অথবা আজকে মাহফিল শেষে বাড়ি গিয়ে তালাশ করবেন। সত্যিকারে আল্লাহর রাসূলের পাগল যারা, পরকাল নিয়ে ভাবে যারা, তারা কিন্তু হুজুরদের কথা শোনার পরেই কিন্তু পাগল হয়ে যায়। এটা আসলে সত্যায়িত কিভাবে করা যায়? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওমানিজ জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন, আমি তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না। যেমনটি করোনা কালে দেখেছেন না, কত হাজার হাজার কোটি টাকার মালিক। আমার সামনেও করোনা রোগীর মৃত্যু দেখেছি আমি। একটা সেকেন্ড লাগেনি, বাসার সামনে অ্যাম্বুলেন্স। আমি এশার নামাজ পড়েছি, ওনার যখন শুনলাম যে করোনা পজিটিভ, ওনাকে দেখার জন্য আসলাম। ওনার বিবি এবং ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে। ওই মেয়েটা দরজা থেকে শুধু আপনার এই যে গেটটাকে ওভারটেক করে বের হয়ে সে কি করবে, আপনার গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠাবে। আমি দেখলাম হঠাৎ করে দুজন দুই দিকে ধরে ওনাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। হঠাৎ করে তিনি মাথাটা কি করে ফেললো, একবারে নিচের দিকে করে ফেললো। তখন আমি একেবারে আরো নিচু হয়ে আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম জিহ্বাটা এক্সাইট করে কামড় দিয়েছে। আমি তখনই বলেছি উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় বাড়ি, ছেলেরা বিদেশে সেটেল, বউ নিয়ে ছেলেরা বিদেশে থাকে, কিন্তু ওনার লাশটা কবরে রাখার জন্য দুইজন মানুষকে 2000 টাকা করে 4000 টাকা দিতে হয়েছে, শুধু জাস্ট উপর থেকে নিচে নামিয়ে তাদের কাজ শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? এটার জন্য দায়ী কে? আমরা। কারা? আমরা। কারণ আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছে।
আচ্ছা, যাদেরকে মানুষ মনমরত্ব করে তৈরি করে তাদেরকে কি ধ্বংস করে কি? তখনই তাকে ধ্বংসের জন্য পাগল পারা হয়ে যায় যখন সে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। আমরা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছি। আমরা যদিও মুসলমান, আমাদের মধ্যে মুসলমানিত্ব খুঁজেই পাওয়া যায় না। আমি শুধু জাস্ট এক্সাম্পল গুলো পরে দিব। আগে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ এখানে কি বলেছেন। সূরা ইনফিতর, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে। সূরা 3 এর দিকে একটু নজর দিয়ে দেখেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার কি অসুস্থ? আমি আজকে দীর্ঘদিন অসুস্থ। মানুষের বডিটা সুস্থ হলে তাকে সুস্থ বলে না, যার অন্তর সুস্থ তিনিই হলেন সুস্থ। এতগুলো মানুষ প্রথমে একটু হতাশা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিন। অনেক মানুষ চলে এসেছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলতে পারেন না? আল্লাহ সূরা 3 এর মধ্যে বলেছে আল্লাহ মানুষকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। আজকে এই মানুষগুলোর কেন এত অধপতন? কেনই বা তাদের জন্য এত প্রতিকূল অবস্থা, নেগেটিভ সিচুয়েশন কেন তাদেরকে ফেস করতে হবে? এটার জন্য দায়ী ওই যে একটু ছোট্ট একটা আলোচনাই যথেষ্ট। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না, জুলুম করি না। আমি তো আমার বান্দাকে ভালোবেসে বানিয়েছি, তাদেরকে কন্ডিশন দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। একটা হলো শান্তি, একটা হলো অশান্তি। তুমি এই পথে হাঁটলে শান্তি, এই পথে হাঁটলে অশান্তি। তুমি কোনটা বেছে নেবে না? সম্মানিত উপস্থিতি, এত আদরের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একটু আগে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো। লুকানোর কোনো সুযোগ নেই। কেন নাই জানেন? আপনারা তো মসজিদের আঙ্গিনায় যদি সিসিটিভি থাকে, মসজিদের কোনো জিনিস চুরি করতে যাবেন না। কোন চৌরাস্তায় যদি সিসিটিভি থাকে, ওই চৌরাস্তায় চুরি করতে যাবেন না। যখন শপিং মল বা কোনো কোলাহল পরিবেশে সিসিটিভি থাকে, আপনারা সেই জায়গায় ভয়ও যান না। কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যে আপনার দুই কাঁধে দুইটা আছে, সেটা তো পরোয়াই করেন। তাহলে আমি কি আমাদেরকে বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো? বোকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদের কাছে সবকিছু ওপেন করে দিব, তোমরা প্র্যাকটিক্যালি সবকিছু কি করতে পারবে, দেখতে পারবে। লুকানোর কোনো সুযোগ। কিন্তু দেখার পরে তুমি ভয়ে আতঙ্কে পালিয়ে যাবে, নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, যেটা পিছলা খুব সহজ নয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, ধরার পরে হিসাবটাও নেবে খুব শক্তভাবে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এই পৃথিবীতে যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায়, তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই। কিন্তু পরকালটা এতটাই ভয়ঙ্কর যাদের জন্য ফর ফিউচারটা ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। প্রকাশ থাকবে সব, অস্বীকারও করতে পারবেন না। আবার দেখার পরে ভয়ে দৌড়ে পালাতেও পারবেন না। আল্লাহ বলেছেন অত্যন্ত শক্ত শিকল দিয়ে বেঁধে দিব এবং হিসাবটাও দিতে হবে। কারোর জন্য জান্নাত কিয়ামত পর্যন্ত, জান্নাতটা চিরকালের জন্য বরাদ্দ, আবার কারোর জন্য জাহান্নাম। আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করব না। আল্লাহ রাসূল মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে বিরক্ত করে আলোচনা করতে নিষেধ করেছে। আমি অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আপনাদের সামনে যে আলোচনাটা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, আমি সেইটুকু আলোচনা করব। আবারও প্রত্যাশা করব আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে হৃদয় উজাড় করে কথাগুলো একটু শুনবেন এবং এই শোনার পর থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ফার্স্ট টাইম যেটা নিয়ে একটু বলবো, আমি যখন দুরূদ পড়েছি আপনারা অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। আপনারা এতটাই মনে হয়েছে ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল আপনারা। কেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন
কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সে দরুদ পড়েছি, আপনারা বন্ধ করে রেখেছেন জবান জবান ধরে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, কালিকা পড়ো, পাঁচথুবির মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আজকে ঘুমিও না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে ঘুমিও না। ওই মুরাকাবা যেমনি করে, ইতিকাফ যেমনি করে, একটা রুমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো। আমার নবী বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন ১০০০ বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ is the most excellent prayer Muslim religion। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত শূন্যের উপর ঝুলতে থাকে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো অসংখ্য মুসলমান কাল কিয়ামতের দিন ইমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা দেখতে পাবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফুলচেরাতের পোলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফুলচেরাতের পোলের নিচে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি ফরজ ওয়াজিব তোমার উপর যে আমলগুলো বর্তিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব, ওই আমলগুলো করার ফাঁকে ফাঁকে যদি সকাল তো সন্ধ্যা দিন ভর যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া দরুদ পড়তে পারো রে, নবীজির কদমে যদি সালাম পৌঁছে দিতে পারো, আপনার আমার প্রাণের নবী বন্ধু এতটা দামি, এতটা নিয়ামত আল্লাহ নিজে যাকে বলেছেন হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, ৩০,০০০ বছরের রাস্তা হবে ফুলচেরাতের ফল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে উপরের দিকে ধাউ ধাউ করে আগুন ঠরতে থাকবে। এমন এক ভয়ঙ্কর, এমন এক প্রতিকূল অবস্থার মধ্যে আমি জিবরাইল নবীর দরুদ পড়নেওয়ালা প্রেমিকের জন্য স্পেশাল নিউজ দিয়ে দিলাম। আমি জিবরাইল দায়িত্ব নিয়ে নিলাম রে, আমি জিবরাইল ওই ফুলচেরাতের পল আমি নিজেই পার করে দেব। আজরাইল বন্ধু এত বড় ভয়ঙ্কর, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল কথা দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে ফরজ ওয়াজিবের আমলের ফাঁকে ফাঁকে কোনো টাইম নাই, কোনো টেবিল নেই, কোনো সময় নেই, পবিত্র অবস্থায় শুধু নবীর প্রেমের দরুদ, নবীর প্রেমের নবীকে সালাতু সালাম জানাতে পারবা, আমি আজরাইল কথা দিলাম রে, আমি তোমার মৃত্যুটাকে এমন সহজ করে জানটা কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহকে জবান দিয়েছি চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য আর মানুষের বদনামের করার জন্য, শপিং মলে গিয়ে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক গল্প করার জন্য। কেন দিয়েছে জানেননি? জানেন না? কারণ জানবেন কেমন করে পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। এই পৃথিবীর একজনের দোতলা ভবন আর একজনের ভাঙা ঘর, সে তো পাগল হয়ে গেছে। সে কি সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে না মানুষ খুনের মাধ্যমে টাকা আসবে, টাকা আনবে, পাগল হয়ে গেছে বন্ধু। কিন্তু আসল কর্মের খবর নাই। কথা বলেন না কেন? এই যে জবানটা দিয়েছে কেন জানেননি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন তুমি যখন আমার জিকির করবা, আমি আল্লাহ তোমার জিকির করব। বন্ধু ও কালিকাপুর পাঁচতুবি গ্রামের মানুষ কোথায় রে, যে আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, এর চাইতে উত্তম আমার কোনো ওয়াজ হতে পারে না। ঠিক কিনা বলে বন্ধুরি আমার? কেমন করে জিকিরটা করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, জোরে জোরে সুবহানাল্লাহ।
ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ওয়া কুউদান, বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। তবে জিকিরটার নিয়ামতটা কি, জিকিরটার ফজিলতটা কি বন্ধু? এই যে আমরা আজকের এই জলসার মধ্যে বসেছি, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, ইমানদারও আছে, আছে না নাই? সব প্রজাতির মানুষটি আমরা এখানে বসেছি। যেই প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমরা পৃথিবীর বুকে যেই জলসায় বসে আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমাদের জিকির করে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় জিকির করতে করতে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর তালাশ করে জিকির করতে করতে, আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা সারা জীবন তপস্যা করে আমি আল্লাহকে খুঁজে পাবে না, যদি আমি আল্লাহ নিজে যদি তাকে ধরা না দেই। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ কথা দিলাম তার কাছে দৌড়ে এসে ধরা দে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটাও সুন্দর হয় না? উনি এক আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার সাহেব একা যে আওয়াজ দিছে, আপনারা সবাই যদি ওনার সাথে একাত্মতা পোষণ করতেন, জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যেত, আর শয়তানগুলো আমাদের থেকে দূরে চলে যেত। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা যে বিজয়ী, জানে কেমনে জানেন বলতে পারবে? আপনার এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, এটাই আপনাদের বিজয়। কারণ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কনকনে শীত, আমার হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখেন না কি ডিজিটাল জুতা পরছি, অনেক ঠান্ডা, কিন্তু তারপরেও দেখেছি আপনারা চলে এসেছেন। এটাই তো বিজয়ের ঘন্টা। যেরকম মারহাবা, আরে জোরে একটু মহাব্বতে মারহাবার মানি জানেন? তার মানে আপনারা ধন্যবাদ দিচ্ছেন আমাদের। তো ধন্যবাদটা দিবেন না আপনাদের মেহমানকে। আল্লাহ যখন খুশি হয় 3টা কাজ করেন। কোন পিতা মাতার কোলে পাঠিয়ে দেন কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে শীতল করে দেন। আল্লাহ যখন খুশি হন তখন কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আজকে তো আল্লাহ আপনাদের উপর রাজি, খুশি। আপনাদের বাড়িতে মেহমান আসছে না? এটাই তো আপনাদের দোয়া কবুলের সবচেয়ে বড় দলিল। তো এটাই আজকে দোয়া 100% কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়ার দরকার আছে না? সবার আছে। আর জোরে আমার দিকে তাকানো বন্ধু, এই জবানের হক কিন্তু আদায় করতে হবে। আপনার বডির মধ্যে 360টা পার্টস আছে, এগুলোর হক আপনাকে পৃথিবীতে থেকে আদায় করে যেতে হবে, অন্যথায় জান্নাত বন্ধু নসিবে জুটবে না। এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যোগ্য এবং দক্ষ আলেমের সাথে তোমরা সম্পর্ক করো, তোমাদের কোনো গ্লানি বইতে হবে না। আর আল্লাহ কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন, যে আমলটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, তুমি বেশি বেশি করে মাওলার জিকির করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকিরই হলো সবচেয়ে উত্তম জিকির।
বৈজ্ঞানিক যারা গবেষক যারা তাদের গবেষণার ইনস্টিটিউট থেকে বের হয়েছে বন্ধু, জিকিরের আরেকটা ফজিলত হলো, ও বন্ধু জিকির যত করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। বর্তমানে মানুষ বেশি বেশি করে হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড, জাগাত শেষ। কথা বলে না, আমি কি ভুল বলছি কোনো কথা? বন্ধু জায়গা শেষ হয়ে যায়, কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির থেকে দূরে থাকবেন, আপনার সবগুলো বন্ধু কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আপনার জীবনের সফলতা কোনোভাবে সম্ভব না। আপনারা সবাই সামনে আসেন, আমার সাথে সামনে আসেন। ওই যে পিছনে দাঁড়ায় রয়েছে, জায়গা হবে না, আসেন সবাই। এই যে ভাই আসেন, সামনে আসেন, এই যে জায়গা আছে তো, আসেন সবাই আসেন, আমার সাথে জিকির করতে করতে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, সবাই আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমারি নহরের ফুতুল জগত করলেন অজালা, নবী আমারি নহরের ফুতুল জগত করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির যে করছেন ভালো লাগছে নি? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান। একদম স্ট্রংলি হাত তুলতে হবে, হাঁটু ভাঙা ধয়ের মতো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চন্দ্রস্তকে জিন্দাবাদ জিন্দাবাদ। কেন বলেছি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে একটু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলাম, নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলাম, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? যেমন আমাদের মসজিদে, এই যে আপনাদের বাস্তবে অনেক সুন্দর মসজিদ, মসজিদে যখন আপনারা মনে করেন যে একটু ময়লা জমেছে, তখন এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু একটা ঝাড়ু মসজিদের উপযোগী রেখেছেন, অথবা নেকড়া রেখেছেন, রাখছেন কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছে উম্মত,
আল্লাহ এই কারণে বলেছে রে বন্ধু, আলেমদের সাথে প্রেম করো। তোমার পৃথিবীর বুকে এসপি, ডিসি, এমপি